আমাদের পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি নেই, বিজ্ঞানীদের এই নিয়ে মাথা ব্যথার অন্ত নেই। মাথা ব্যথার পরিমাণটা এতটাই বেশি যে সেই 1970 সালে বিজ্ঞানীরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ভয়েজার 1 নামক একটি মহাকাশযান বানিয়েছেন এবং তাতে পৃথিবীর মোটামুটি সকল ভাষায় শুভেচ্ছাবাণী রেকর্ড করে মহাকাশে পাঠিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত মহাকাশযানটি মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। যদিও বা কোনো এলিয়েনের নজরে পড়ে যায়, তবে মোটামুটি পৃথিবীর সকল ভাষায় শুভেচ্ছাবাণী শুনিয়ে দিতে পারবে। তবে এলিয়েন বা অন্য গ্রহে প্রাণের ব্যাপারে বেশিরভাগ বিজ্ঞানী মোটামুটি মনে করেন যে সেসব গ্রহেই কেবল প্রাণ থাকতে পারে যাদের পৃথিবীর মতো পরিবেশ আছে। তাই বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের গ্রহগুলোতে অক্সিজেন বা তরল পানি বা কার্বন যৌগ কার্বোহাইড্রেট খুঁজে থাকেন প্রাণের সম্ভাব্যতার জন্য। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আবার ভিন্নমত পোষণ করে থাকেন। এমনই একজন বিখ্যাত স্পেস বিজ্ঞানী হলেন ইউরোপের অস্ট্রিয়াম নামক স্পেস কোম্পানিতে কর্মরত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর ম্যাগি অলড্রিন পোকক। এলিয়েন সম্পর্কে তার ধারণা হলো মহাবিশ্বে জেলিফিশের মতো বুদ্ধিমান এলিয়েন থাকতেই পারে, যারা আমাদের মতো মোটেই কার্বোহাইড্রেট দিয়ে গঠিত নয়। এসব এলিয়েনের ডিএনএ হতে পারে সিলিকনের মতো পদার্থ দিয়ে গঠিত, অথবা হতে পারে এসব এলিয়েনের আদৌ কোনো ডিএনএ নেই। এসব সিলিকনের এলিয়েনের গঠন আমাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তারা হয়তো মিথেন গ্যাসের তৈরি কোনো বায়ুমণ্ডলে বেঁচে আছে। তার ধারণার পক্ষে অবশ্য ভালো কিছু যুক্তি আছে। সিলিকন পর্যায় সারণীতে ঠিক কার্বনের নিচে অবস্থান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সিলিকন কার্বনের ন্যায় মোটামুটি একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে এবং কার্বনের ন্যায় যৌগ গঠন করে। আর আমাদের মহাবিশ্বে কার্বনের ন্যায় এর প্রাচুর্য রয়েছে প্রচুর। তাই এত বিলিয়ন বিলিয়ন গ্রহের মধ্যে কোথাও না কোথাও সিলিকনের তৈরি প্রাণ সম্ভব। এখন ডক্টর ম্যাগি অলড্রিন পোককের মতে বর্তমানে আবিষ্কার হওয়া গ্রহগুলোকে বিবেচনা করলে দেখা যায় আমাদের গ্যালাক্সির মোটামুটি 4টি গ্রহে এরকম সিলিকনের তৈরি বুদ্ধিমান প্রাণের সম্ভব পাওয়া যেতে পারে। তবে এরকম এলিয়েনের উপস্থিত থাকলেও আপনি আশা করবেন না যে এসব এলিয়েন পৃথিবীতে এসে আমাদের সঙ্গে দেখা করে যাবে। কারণ ডক্টর ম্যাগি অলড্রিন পোককের মতে যেহেতু এদের গঠন আমাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, তাই আমাদের পরিবেশে এদের বাঁচা একদমই সম্ভব নয়। আর আমরা যে যান পাঠিয়ে তাদের খুঁজে বের করব তার সম্ভাবনাও খুবই কম। কারণ 42 বছর আগে এই কাজে পাঠানো ভয়েজার অনেক কষ্টে অবশেষে আমাদের সৌরজগতের শেষ সীমানায় পৌঁছেছে। আর আমাদের পার্শ্ববর্তী সৌরজগতে যেতে তার আরও 76,000 বছর সময় লাগবে। তারপরে শুধু আশাই করা যায় যে কোনো না কোনো প্রাণী হয়তো একদিন আমাদের পাঠানো এই শুভেচ্ছা বার্তাগুলো পাবে। তবে আমার মনে একটা প্রশ্ন, যে যদি তারা এগুলো পেয়েও যায় তাহলে কিভাবে এর অর্থগুলো বুঝতে পারবে?